নমস্কার বন্ধুরা, বেঙ্গলিপুর রান্না করে আজকে আমি একটা রান্না করছি। সেটা হচ্ছে কলা দিয়ে ফুলুরি করব, কলার ফুলুরি। এই কলাগুলো 4টা কলা ছাড়িয়ে দিয়েছি, আর এই যে ময়দা নিয়ে দিচ্ছি, 2 কাপের মতো ময়দা নিয়ে দিচ্ছি, 250 ময়দা 4টা কলা নিয়ে দিচ্ছি, আর এই যে চিনি দিয়ে দিচ্ছি, আর সাদা তেল, নুন। আচ্ছা, আমি তেলটা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্যে। তেলটা গরম হোক, আমি এবার এটা মেখে নেব। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, 250 চিনি দিয়ে দিলাম, 50 গ্রামের মতো। এবার মিষ্টি যে যেমন খাবে সে তেমন দিতে পারে। আর আমি জল দেব না। এবার আমি এতে কলা দিয়েই মাখবো, জল দেব না, কলা দিয়ে মেখে নেবো। এবারে দেখুন আমার মাখা হয়ে গেছে, কি সুন্দর মাখা হয়ে গেছে। ওই কলা দিয়েই মাখা হয়ে গেছে, আমি একটু জল দিইনি। আপনারা এইভাবে জল ছাড়া মাখবে, মেখে এবার আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো। আপনারাও এভাবে করবেন, ভালো লাগলে একটা করে বেঙ্গলিপুর রান্না করে একটা করে লাইক দেবেন। কলার ফুলুরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়। আবার আমি দিয়ে দেবো, আপনারা এভাবে করবেন, কলা দিয়ে কি সুন্দর হয়। আপনারা করে খেয়ে দেখবেন, কলা দিয়ে করে খেয়ে দেখে ভালো লাগলে বেঙ্গলিপুর রান্না করে একটা করে লাইক দেবেন। কলার ফুলুরি খুবই সুন্দর, ভালো লাগে। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আপনারা এভাবে করবেন, ভালো লাগলে বেঙ্গলিপুর রান্না করে একটা করে লাইক দেবেন। এবার আমি নামিয়ে দেবো। দেখুন হয়ে গেছে কলার ফুলুরি। এভাবে আপনারা করবেন, ভালো লাগলে বেঙ্গলিপুর রান্না করে একটা করে লাইক দিন। কত সুন্দর হয়ে গেছে, আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, কত সুন্দর নরম হচ্ছে।